আসসালামু আলাইকুম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে মসজিদে বসেছিলেন। তিনি বললেন, জান্নাতের দরজাগুলো প্রতি জুমার দিনে খোলা হয়, আর মুমিন বান্দা যখন জুমার নামাজে আসে তখন মসজিদে প্রবেশের মুহূর্তেই ফেরেশতারা তার নাম লিখে নেয়। সহিহ বুখারীতে এই হাদিসটার কথা বলা আছে। চিন্তা করে দেখুন, আপনি জুমার দিনে মসজিদে ঢুকেই যে প্রথম সুন্দর আতরের সুগন্ধ পাওয়া যায়, একটা প্রশান্তি হৃদয়ে আসে, আজানের সুর কানে বাজে, অনেক মানুষের সমাগম হয়, একটা ভালো লাগা কাজ করে। এগুলো সবগুলোই কিন্তু আমাদের প্রথমে আমাদের সেন্সরি মেমোরিতে জমা হয়। সেন্সরি মেমোরি হচ্ছে কি, আমাদের যে পাঁচটা পঞ্চ ইন্দ্রিয়, যেমন চোখ, কান, নাক, জিহ্বা, স্পর্শ, এর মাধ্যমে আসা তথ্য কয়েক সেকেন্ডের জন্য আমাদের ব্রেইনে শর্ট টাইমের জন্য হচ্ছে এটা সংরক্ষিত হয়। এটাকে সেন্সরি মেমোরি বলা যায়। সেন্সরি মেমোরি হচ্ছে তিনটা ধাপ। একটা হচ্ছে আইকনিক মেমোরি, 2 নম্বর হচ্ছে ইকোয়িক মেমোরি, 3 নম্বর হচ্ছে হ্যাপটিক মেমোরি। এখন আইকনিক মেমোরিটা কি? আইকনিক মেমোরি হচ্ছে আমাদের এই যে চোখ দিয়ে আমরা যেটা দেখি এবং যেটা কয়েক সেকেন্ড মনে থাকে, এটা হচ্ছে আইকনিক মেমোরি। আর ইকো মানে আমরা আমাদের কান দিয়ে যে শব্দ শুনি কিছুক্ষণ, যেটা মনে থাকে, সেটা হচ্ছে ইকোয়িক মেমোরি। আর এটা টাচ করার মাধ্যমে, যে স্পর্শ করার মাধ্যমে আমরা যখন আমাদের যে অনুভূতিটা মনে থাকে, সেটা হচ্ছে সেন্সরি মেমোরি। আসেন আমরা একটা এক্সাম্পল ব্যবহার করি। আপনি যখন কোনো বজ্রপাত দেখেন, তীব্র আলো আপনার চোখে কয়েক সেকেন্ডের থেকেও বেশি সময়, কয়েক সেকেন্ড মনে থাকে, এরপর কিন্তু আপনি সেটা ভুলে যান। এই সেন্সরি মেমোরি কিভাবে আমাদের কাজে লাগে? আপনি যদি কোনো তথ্যকে বা যেটা ঘটছে, হ্যাপেনিং বা কোনো ঘটনাকে গুরুত্ব দিয়ে লক্ষ্য করেন, তখন সেটা এই সেন্সরি মেমোরি প্রথমে শর্ট টাইম মেমোরিতে যায়। যদি এটাকে বারবার রিপিটেশন করা হয়, পুনরাবৃত্তি করা হয়, এবং যদি আপনার আবেগের সাথে এটা কানেক্টেড থাকে, আবেগের সাথে বা ইমোশনের সাথে, তাহলে ওই সেন্সরি মেমোরি শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে রূপান্তর হয় বা কনভার্ট হয়। তো কীভাবে হচ্ছে আপনি এই সেন্সরি মেমোরিকে আপনি কাজে লাগাবেন বা ব্যবহার প্রথমেই বলবো, সেটা হচ্ছে অ্যাটেনশন। যে কোনো ঘটনা যেটা আপনি অনুভব করছেন, সেটাকে পূর্ণ মনোযোগ দিন। তাতে আপনার ইন্দ্রিয় সেটাকে ইফেক্টিভলি সেন্সরিং করে সেটাকে ক্যাপচার করবে। তারপর হচ্ছে মাইন্ডফুলনেস। শব্দ, দৃশ্য বা গন্ধ বা টাচ খুব ফিল করবেন। এরপর হচ্ছে আপনি লিঙ্ক উইথ লার্নিং। নতুন কিছু শিখতে গেলে ছবি বা শব্দ, এরপরে স্পর্শ বা হচ্ছে আপনার হচ্ছে সেটার ওই পরিস্থিতি, মানে আপনি যত বেশি ডাইমেনশন, যত বেশি মাত্রা যুক্ত করবেন, তত বেশি সেন্সরি মেমোরি ইফেক্টিভলি জিনিসটাকে ক্যাপচার করবে। সেন্সরি মেমোরি হচ্ছে লার্নিংয়ের একটা ডোর বা দরজা, বিগিনিং। হ্যাঁ, অনেক রকম লার্নিং আছে, তবে সেন্সরি মেমোরি কিন্তু এই যে স্টার্টিং বা দরজা হিসাবে ভালো কাজ করলে আপনি এটার মাধ্যমে অনেক সহজেই এই শর্ট টাইম মেমোরি থেকে, সেন্সরি মেমোরি থেকে আপনি সেটাকে লং টাইম মেমোরিতে কনভার্ট করতে পারবেন, এবং সেটা তুলনামূলকভাবে অনেক সহজ। সাধারণ আমরা যে রিডিং করি বা পড়ি, এটাতে কিন্তু অত ভালো সেন্সরি মেমোরি না, জাস্ট আমরা পড়িয়ে চিন্তা করি। কিন্তু যদি আপনি এটার সাথে আরও মাত্রা যুক্ত করতে পারেন, আরও সেন্সর যুক্ত করতে পারেন, আরও ইন্দ্রিয় যুক্ত করতে পারেন, তাহলে সেটা আপনার লং টাইম মেমোরিতে যেতে আরও বেশি সহজ হয়। আসেন আমরা যদি একটু উদাহরণ দিই। আপনারা হয়তো অনেকেই ছোটোবেলাতে, যারা 90 দশকে বড় হয়েছেন, ইফতারের আগে হচ্ছে আপনার একটা কোরআনের তেলাওয়াত আমরা শুনতাম রেডিওতে, বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ রেডিওতে। আমরা কিন্তু এখনও ওই তেলাওয়াতটা শুনলে বলতে পারবো যে এটা ওই তেলাওয়াত। এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা বিষয়, ইমোশন আমাদের মনে যুক্ত হয়ে গেছে। যেটা হচ্ছে আপনি বর্তমানে অনেক তেলাওয়াত হয়তো শুনেন, কিন্তু আপনি ওটার মতো কিন্তু মনে রাখতে পারবেন না। কারণ কি, তখন আপনি যে পরিমাণ ইমোশন নিয়ে ওটা শুনেছেন, অ্যাটেনশন দিয়েছেন, ফিল করেছেন, ওটা এখনকার আমরা এখন সেই রকম অ্যাটেনশন আমরা কিন্তু দেই না। তো এরকম আরও মেমোরি রিলেটেড বা বিভিন্ন ধরনের ব্রেন রিলেটেড নানা তথ্য জানতে আমাদের পেজটিকে ফলো করুন, রাসেল রাজু একাডেমির পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।